أي رهبان বিশ্ব রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্টগুলোর একটি। পারস্য উপসাগর থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ তেল বিশ্ব বাজারে যায় তার প্রায় 1/5 এই সরু জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এই প্রণালীতে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা বা অবরোধ সরাসরি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারকে নাড়িয়ে দিতে পারে। হরমুজ প্রণালী বর্তমানে পুরোপুরি উন্মুক্ত নেই, বরং বাস্তবে এটি একটি নিয়ন্ত্রিত সামুদ্রিক করিডোরে পরিণত হয়েছে। ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দিয়েছে এবং নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচল ছাড়া অধিকাংশ বাণিজ্যিক ও সামরিক ট্রাফিকের জন্য পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে হরমুজ পুরোপুরি বন্ধ না হলেও এটি এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে ইরানের সামরিক উপস্থিতি, মাইন, ক্ষেপণাস্ত্র এবং নজরদারি ড্রোনের কারণে জাহাজ চলাচল কার্যত সীমিত হয়ে গেছে। এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পেছনে রয়েছে ইরানের বহুমাত্রিক সামরিক কৌশল, নৌমাইন, উপকূলভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল, দ্রুতগামী আক্রমণাত্মক নৌকা, সাবমেরিন এবং ড্রোন। এই সবকিছু মিলিয়ে ইরান একটি শক্তিশালী এন্টি অ্যাক্সেস এরিয়া ডেনিয়াল A2AD প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে, যা হরমুজ প্রণালীকে অত্যন্ত বিপজ্জনক একটি সামুদ্রিক অঞ্চলে পরিণত করতে পারে। এই কৌশলের প্রথম স্তম্ভ হল নৌমাইন। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী ইরানের কাছে প্রায় 2000 থেকে 6000 পর্যন্ত সামুদ্রিক মাইন থাকতে পারে বলে ধারণা করা হয়। সামুদ্রিক মাইন আধুনিক নৌযুদ্ধে অত্যন্ত কার্যকর একটি অস্ত্র, কারণ এগুলো তুলনামূলকভাবে কম খরচে বড় ধরনের ক্ষতি করতে পারে। এমনকি অল্প সংখ্যক মাইনও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে। কারণ মাইন থাকা সন্দেহ হলেই বিমা কোম্পানিগুলো ট্যাঙ্কারের জন্য কভারেজ বন্ধ করে দেয় এবং শিপিং কোম্পানিগুলো বিকল্প রুটে যেতে বাধ্য হয়। ইরান সাম্প্রতিক সামরিক মহড়ায় একটি নতুন কৌশলও পরীক্ষা করেছে, মিসাইলের মাধ্যমে সমুদ্রে মাইন স্থাপন। এতে জাহাজ বা নৌকা ব্যবহার করে মাইন বসানোর প্রয়োজন হয় না, বরং বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট স্থানে মাইন বহন করে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিতে পারে। এর ফলে খুব অল্প সময়ের মধ্যে বিশাল এলাকা জুড়ে মাইন স্থাপন করা সম্ভব হয় এবং শত্রুর পক্ষে এই কার্যক্রম আগেভাগে শনাক্ত করা কঠিন হয়ে যায়। দ্বিতীয় স্তম্ভ হল ইরানের উপকূলভিত্তিক নূর অ্যান্টিশিপ মিসাইল। প্রায় 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যায়, যাকে সি স্কিমিং বলা হয়। এর ফলে শত্রুর রাডার সিস্টেমের পক্ষে এটি শনাক্ত করা কঠিন হয়ে যায়। এই মিসাইল মূলত চীনের C802 ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি হলেও ইরান নিজস্ব প্রযুক্তি যুক্ত করে এর কার্যক্ষমতা বাড়িয়েছে। সংকীর্ণ জলপথে চলাচলকারী ট্যাঙ্কার বা যুদ্ধজাহাজের জন্য এই ধরনের মিসাইল একটি বড় হুমকি হয়ে উঠতে পারে। এর পরের স্তরে রয়েছে কাদের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এটি নূর মিসাইলের উন্নত সংস্করণ এবং এর পাল্লা প্রায় 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। মোবাইল ট্রাক ভিত্তিক লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করা যায়, ফলে শত্রুপক্ষে এগুলো খুঁজে বের করা কঠিন। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উচ্চতায় উড়ে যাওয়ার কারণে এই মিসাইল শনাক্ত করার সময়সীমা মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। প্রায় 200 কেজি ওজনের আর্মার পিয়ার্সিং ওয়ারহেড বহন করার ক্ষমতা থাকায় এটি বড় যুদ্ধজাহাজ বা ট্যাঙ্কারকে গুরুতর ক্ষতি করতে পারে। ইরানের নতুন প্রজন্মের অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হল আবু মাহদি ক্রুজ মিসাইল। এর পাল্লা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়। এই মিসাইল খুব নিচ দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং উন্নত গাইডেন্স সিস্টেম ব্যবহার করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম। এর ফলে ইরানের সামুদ্রিক প্রতিরোধ শুধু হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ থাকে না, বরং ভারত মহাসাগরের বিস্তৃত এলাকাতেও প্রভাব ফেলতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল খালিজ ফার্স অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। প্রায় 300 কিলোমিটার পাল্লার এই মিসাইল অত্যন্ত দ্রুত গতিতে টার্মিনাল পর্যায়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর গতি ম্যাক 3 বা তার বেশি হতে পারে এবং এতে প্রায় 650 কেজি ওজনের ওয়ারহেড থাকতে পারে। ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড সিকার ব্যবহার করে এটি চলমান নৌযানকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এই ধরনের মিসাইল বড় যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরীর জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচিত হয়। ইরানের সামুদ্রিক কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল IRGC দ্রুতগামী আক্রমণাত্মক নৌকা বা মস্কিটো ফ্লিট। ধারণা করা হয় ইরানের কাছে 1000-এরও বেশি ছোট আকারের আক্রমণাত্মক নৌকা রয়েছে,
যেগুলো 50 থেকে 110 নট পর্যন্ত গতিতে চলতে পারে। এদের মধ্যে অনেকগুলো রকেট, অ্যান্টিশিপ মিসাইল বা মাইন বহন করতে পারে। এই নৌকাগুলো দলবদ্ধভাবে আক্রমণ চালায়, যাকে স্টর্ম ট্যাকটিক্স বলা হয়। সংকীর্ণ সমুদ্রপথে এই ধরনের আক্রমণ বড় যুদ্ধজাহাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘাদির শ্রেণীর ক্ষুদ্র সাবমেরিন। এই সাবমেরিনগুলো বিশেষভাবে পারস্য উপসাগরের অগভীর পানিতে কাজ করার জন্য তৈরি। এগুলো টর্পেডো, অ্যান্টিশিপ মিসাইল এবং সামুদ্রিক মাইন বহন করতে পারে। সংকীর্ণ জলপথে এই ধরনের সাবমেরিন শনাক্ত করা অত্যন্ত কঠিন, ফলে এগুলো গোপন হামলার জন্য কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। ইরানের নৌবাহিনীতে আরও বড় ডিজেল ইলেকট্রিক সাবমেরিনও রয়েছে, যেগুলো গভীর সমুদ্রে দীর্ঘ সময় অপারেশন চালাতে সক্ষম। সবশেষে শাহেদ ড্রোনস ইরানের সামুদ্রিক ও আকাশযুদ্ধ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ড্রোনগুলো মূলত নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ সমন্বয়ের কাজে ব্যবহৃত হয়। শাহেদ সিরিজ, বিশেষ করে শাহেদ 136 ও শাহেদ 161, দীর্ঘ দূরত্ব অতিক্রম করে কম উচ্চতায় উঠতে সক্ষম, ফলে অনেক সময় রাডারে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ সমুদ্রপথে এই ড্রোনগুলো টহল দিয়ে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং সেই তথ্য উপকূলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যাটারি, দ্রুতগামী আক্রমণাত্মক নৌকা বা অন্যান্য আক্রমণ প্ল্যাটফর্মকে সরবরাহ করতে পারে। এছাড়া কিছু শাহেদ ড্রোন সরাসরি লেইটারিং মিউনিশন হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ লক্ষ্যবস্তুর ওপর ঘুরে বেরিয়ে সঠিক মুহূর্তে বিস্ফোরক সহ আঘাত হানে। কম খরচে তৈরি হলেও দলবদ্ধভাবে ব্যবহৃত হলে এসব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে এবং বড় আকারের সামুদ্রিক বা সামরিক লক্ষ্যবস্তুতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করতে পারে। এজন্যই অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের যে বহুস্তরীয় প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে শাহেদ ড্রোন একটি গুরুত্বপূর্ণ সমন্বয়কারী ও আক্রমণাত্মক উপাদান হিসেবে কাজ করে। সব মিলিয়ে ইরান হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটি বহুস্তরীয় সামুদ্রিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। নৌমাইন, উপকূলভিত্তিক অ্যান্টিশিপ মিসাইল, দ্রুতগামী আক্রমণাত্মক নৌকা, ক্ষুদ্র সাবমেরিন এবং নজরদারি ও আক্রমণ সক্ষম ড্রোন, এই সব কিছু মিলিয়ে এখানে একটি জটিল ও বহুস্তরীয় সামরিক পরিবেশ তৈরি হয়েছে। এই ব্যবস্থার উদ্দেশ্য সরাসরি যুদ্ধ করা নয়, বরং সমুদ্র পথকে এতটাই ঝুঁকিপূর্ণ করে তোলা যাতে প্রতিপক্ষ নৌবাহিনী বা বাণিজ্যিক জাহাজ সহজে চলাচল করতে সাহস না পায়। বিশেষ করে ট্যাঙ্কার বা বড় বাণিজ্যিক জাহাজগুলো যদি মাইন, মিসাইল বা ড্রোন হামলার সম্ভাবনার মুখে পড়ে, তাহলে শিপিং কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানগুলো দ্রুত বিকল্প রুট বেছে নিতে বাধ্য হতে পারে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক বাণিজ্য নেটওয়ার্কে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। কারণ পারস্য উপসাগরে তেল রপ্তানির একটি বিশাল অংশ এই সরু প্রণালী দিয়েই বিশ্ববাজারে পৌঁছে। তাই সামরিক উত্তেজনা বাড়লে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈশ্বিক অর্থনীতিও সরাসরি চাপের মুখে পড়ে। এই কারণেই বহু সামরিক বিশ্লেষক হরমুজ প্রণালীকে এখনও বিশ্বের সবচেয়ে সংবেদনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্টগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। প্রিয় দর্শক, ইরানের এই বহুস্তরীয় সামরিক ব্যবস্থা কি সত্যি হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অচল করে দিতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র ও মিত্র নৌবাহিনী দ্রুত এর মোকাবিলা করতে সক্ষম হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।